আচ্ছা দেখো, লাস্ট যে রিয়াকশনটা আমি লিখছিলাম ওটা একটু ভুল ছিল। এখানে অক্সিজেন দুই দুই অণু হবে। মিথেনের সাথে দুই অণু অক্সিজেন মিলে রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, দুই অণু পানি তৈরি করে, আর হচ্ছে অনেক পরিমাণ তাপ উৎপন্ন করে। এটা ছিল আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, আমরা বিক্রিয়া তোমার তাপের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ধরনের ভাগ করতে পারি। একটা হচ্ছে তাপ উৎপাদী, একটা হচ্ছে তাপ হারি। তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেলএইচ মান নেগেটিভ হয়, আর তাপ হারি বিক্রিয়ায় ডেলএইচ মান পজিটিভ হয়। আশা করি মনে থাকবে, ঠিক আছে। এখন আসো, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়াকে কয় ধরনের শ্রেণীবিভাগ করা যায়, বুঝছো? স্থানান্তর, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বুঝছো? প্রথম হচ্ছে জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া। প্রথম বিক্রিয়াটার নাম কি? রিডক্স বিক্রিয়া। আর দ্বিতীয় বিক্রিয়াটার নাম কি? নন রিডক্স বিক্রিয়া। একটা হচ্ছে রিডক্স, আর দুই নম্বর হচ্ছে নন রিডক্স। দেখো, এগুলো ক্লিয়ার হয়ে যাবে, দেখো ভিডিওটা একটু কঠিন কিছু না। আচ্ছা, রিডক্স মানে কি? রিডক্স শব্দটা আসে রিডাকশন এন্ড অক্সিডেশন। কি? রিডাকশন এন্ড অক্সিডেশন থেকে, ঠিক আছে। রিডাকশন মানে কি? রিডাকশন মানে হচ্ছে তোমরা বাংলা যেটাকে বলো বিজারণ, অক্সিডেশন কি? জারণ। আচ্ছা, বলো অক্সিডেশন কাকে বলে বা জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে? দেখো, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি আমরা। আমরা ধরো NaCl কিভাবে গঠিত হয়? সোডিয়াম ওর সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তারপর হচ্ছে ক্লোরিন সেই একটা ইলেকট্রন গ্রহণ করে, তারপর হচ্ছে ও আর্গনের মতো ইনার্ট বা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের একটা ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যায়, ফলে তৈরি হয় কি? Na প্লাস আর Cl মাইনাস। এখন আমরা জানি পজিটিভ আর নেগেটিভ একটা একটাকে আকর্ষণ করে, সো Na প্লাস আর Cl মাইনাস মিলে NaCl তৈরি হয়। কিরকম? ফার্স্টে দেখো, আমাদের এখানে সোডিয়াম সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দেয়। ইলেকট্রন ছেড়ে দিলে কি, ওর মধ্যে থেকে একটা ইলেকট্রন কমে যায়, মানে মাইনাস করবো। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিছে, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হয়ে যায় কি? Na প্লাস, তাই না? এবার দেখো ক্লোরিন, ক্লোরিন কি করে? এই ইলেকট্রনটাই গ্রহণ করে, ঠিক আছে। এই ইলেকট্রনটা গ্রহণ করে কি হয়? Cl মাইনাস। সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়ে, ছেড়ে হয় Na প্লাস, আর Cl বা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে হয় Cl মাইনাস। এই দুইটাকে দেখো, আমরা কি লিখতে পারি? Na প্লাস Cl, Na প্লাস Cl না, Na আর Cl যোগ করলে আর প্লাস ইলেকট্রন মাইনাস ইলেকট্রন কাটাকাটি, এখানে থাকবে কি? Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, এটাকে আমরা বলি হচ্ছে NaCl, বুঝছো? প্লাস মাইনাসে কাটাকাটি থাকলে কি থাকে? NaCl। আচ্ছা, এখন দেখো, প্রথমে যে ইলেকট্রনটা ছাড়ছে সোডিয়াম, এই ছাড়াটাকে আমরা কি বলি? ছাড়াটাকে বলি জারণ। তোমরা হয়তো এভাবে পড়ো অনেকে, যে জারণ মানে ছাড়ন, মানে যে ছাড়ার যে ঘটনা তাকে আমরা বলতেছি জারণ। আর এই যে বিক্রিয়া, এটা বলবো জারণ অর্ধ বিক্রিয়া। দেখো, কমপ্লিট মেইন রিয়াকশনটা কি? এটা না, দুইটা মেইন রিয়াকশন, দুইটার যোগফল যেটা, এটা হচ্ছে মেইন রিয়াকশন। সোডিয়াম আর ক্লোরিন রিয়াকশন করে NaCl তৈরি করছে, ঠিক আছে। আর এই যে এটা কি, তাহলে অর্ধেক বিক্রিয়া। ছাড়ার ঘটনা দেখো, একটা বিক্রিয়ার মধ্যে এখানে দুইটা প্রসেস থাকে, একটা হচ্ছে ছাড়বে, একটা হচ্ছে গ্রহণ করবে। তো এই ছাড়া প্লাস গ্রহণ করে মিলে একটা সমগ্র বিক্রিয়া হয়, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি সামগ্রিক বিক্রিয়া। আর ছাড়াটা যেহেতু অর্ধেক, বিক্রিয়ার একটা অর্ধেক অংশ, এটাকে আমরা বলতেছি জারণ অর্ধ বিক্রিয়া। এটাকে আমরা কি বলবো? জারণ অর্ধ বিক্রিয়া। দেখো, জারণ অর্ধ বিক্রিয়া। আর গ্রহণ করতেছে যেটা, এটাকে গ্রহণ করার ঘটনাটাকে আমরা কি বলি? বিজারণ, তাই না? গ্রহণ করার ঘটনাটাকে আমরা বলি বিজারণ। তাহলে এটা কি হবে? এটাও তো একটা বিক্রিয়ার অর্ধেক, মানে জারণ প্লাস বিজারণ মিলে একটা সামগ্রিক বিক্রিয়া হয়। তো জারণ বিক্রিয়াকে আমি অর্ধ বিক্রিয়া বলতেছি, বিজারণ বিক্রিয়াকে এটা কি বলবো? বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এই যে এই প্রসেসটা, এর অনেক রিয়াকশন আছে যেখানে এরকম জারণ বিজারণ হয়, তাদেরকে আমরা বলতেছি রিডক্স বিক্রিয়া। মানে জারণ বিজারণের মাধ্যমে একটা বিক্রিয়া হইলেই তাকে আমরা বলবো রিডক্স বিক্রিয়া। তবে সব বিক্রিয়া কি এরকম জারণ বিজারণের মাধ্যমে হয়? হয় না। সব বিক্রিয়া এরকম জারণ বিজারণের মাধ্যমে হবে না। সো ওগুলাকে আর আমরা রিডক্স বিক্রিয়া বলবো না, ওটাকে আমরা বলবো কি? নন রিডক্স বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এগুলো আশা করি অনেক মানে সহজ, কঠিন কিছু না। আরেকটা এক্সাম্পল দেখি, দেখো তো বুঝো কিনা। ধরো আমার কাছে আছে KI, এখানে কি? পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে। এটার সাথে মিশ্রিত করলাম ক্লোরিন, কি তৈরি হবে বলো তো? দেখো, এই যে ক্লোরিন গ্যাস, ও হচ্ছে আয়োডিনকে রিপ্লেস করবে বা হচ্ছে তোমার প্রতিস্থাপন করবে, তৈরি হবে KCl, নাকি? তো এখানে যেহেতু দুইটা ক্লোরিন আছে, দুইটা ক্লোরিন থাকার কারণে আমার 2 মোল কে তোমার Ki নিতে হবে, যাতে দুইটা KCl বানাতে পারি। তো এখানে তৈরি হবে 2KCl প্লাস I2, তাই না? এটা তৈরি হবে না, দেখো আয়োডিনটা বের হয়ে গেছে আর ক্লোরিনটা হচ্ছে পটাশিয়ামের সাথে সংযোগ সংযুক্ত হয়েছে, ঠিক আছে, প্রতিস্থাপন করছে। এখন একটা জিনিস খেয়াল করো, এটা যদি আমি জারণ বিজারণ হিসেবে দেখাইতে চাই,
জারণ বিজারণ হিসেবে কিভাবে দেখাবো? ফার্স্টে ছিল আমার, দেখো কে আই, কে এর মধ্যে আয়োডিন কি অবস্থায় আছে বলতো? আই মাইনাস হিসেবে আছে না? এই যে কে প্লাস, আমরা জানি কি কে এর মধ্যে কে প্লাস আছে আই মাইনাস আছে, তাই না? কে এর মধ্যে কে প্লাস আছে আই মাইনাস আছে। আর আমরা এটাও জানি যে কোনো অণুর জারণ সংখ্যা হয় শূন্য, যে কোনো অণুর জারণ সংখ্যা হয় শূন্য। তার মানে ক্লোরিন Cl2 এর জারণ সংখ্যা ছিল শূন্য, তাই না? Cl2 এর জারণ সংখ্যা ছিল শূন্য। আচ্ছা, এখন দেখো যে কোনো অণু, অণু বলতে আমি বলতেছি নিউট্রাল অণু, ঠিক আছে, নিউট্রাল যৌগ, যে কোনো তোমার নিরপেক্ষ যৌগর জারণ মান হয় শূন্য, ঠিক আছে। আচ্ছা, একটু, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, যে কোনো অণুর জারণ মান হয় শূন্য। তো এখানে আমার ছিল দুইটা আই মাইনাস, দেখো কেটাকে আমি একটু বাদ দিয়ে লিখি, ঠিক আছে। ধরলাম রিয়াকশনে কে নাই, তো রিয়াকশনটা আমরা এভাবে লিখতে পারি কি না, দেখো তো দুইটা আই মাইনাস ছিল, এখানে দুইটা কে ছিল, মানে কি দুইটা আই মাইনাস ছিল, কারণ এখানে কে আই আমি লিখতে পারি কে প্লাস আর হচ্ছে আই মাইনাস, দুইটা এই দুইটা আয়নের মাধ্যমে কিন্তু কে আই গঠিত হয়। তো দুইটা আই মাইনাস ছিল, আর এখানে ছিল Cl2, তারপর তৈরি হয়েছে কি, তৈরি হয়েছে হচ্ছে, দেখো এখানে কে সিএল আছে, মানে সিএল মাইনাস আছে, তো এখানে আছে দুইটা সিএল মাইনাস, আর আছে হচ্ছে আই2, দেখছো। এখন দেখো নতুন জারণ অবস্থার দিকে খেয়াল করো, আগে ছিল আই ছিল নেগেটিভ, মানে আয়ের জারণ মান ছিল -1, কিন্তু Cl2 বা ক্লোরিনের জারণ মান ছিল শূন্য। এখন আবার উল্টা হয়ে গেছে, দেখো এখন হচ্ছে ক্লোরিনের জারণ মান -1 আর আয়োডিনের জারণ মান শূন্য, অর্থাৎ ক্লোরিনের জারণ মান নেগেটিভ হয়েছে, আগে যা ছিল তার চেয়ে কমছে। তার মানে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে আর আয়োডিন ইলেকট্রন ত্যাগ করছে, এই জন্য জারণ মান বাড়ছে। বুঝতে পারছো, ইলেকট্রন যেহেতু নেগেটিভ জিনিস, ইলেকট্রনকে গ্রহণ করলে জারণ মান কমে, মানে নেগেটিভ হয়, ইলেকট্রনকে ছেড়ে দিলে জারণ মান বাড়ে, মানে পজিটিভ হয়। দেখো এটা আমরা জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে কিভাবে দেখো, দেখো এখানে আই মাইনাস ও কি ইলেকট্রন ছাড়ছে, আই মাইনাস ইলেকট্রন ছেড়ে ক্লোরিনকে দিছে। দেখো আই মাইনাস এর যে ইলেকট্রন, মানে আই মাইনাস কিন্তু ইলেকট্রন ছাড়ছে, ছাড়ার কারণে আই টু হয়েছে, কারণ ওর জারণ মান শূন্য, ওর জারণ মান -1, ঠিক আছে। আই মাইনাস ইলেকট্রন ছেড়ে ক্লোরিনকে দিছে। সো আমরা জারণ অর্ধবিক্রিয়া প্রথমে লিখবো। জারণ অর্ধবিক্রিয়া কি হয় বলো, দুইটা আই মাইনাস কি ছিল, দুইটা আয়োডিন দুইটা ইলেকট্রন ছাড়বে, তাই না? একটা আয়োডিন তো একটা ইলেকট্রন ছাড়বে, তো দুইটা আয়োডিন কয়টা ইলেকট্রন ছাড়বে, দুইটা ইলেকট্রন ছাড়বে। দুইটা ইলেকট্রন ছাড়ার পর আই মাইনাস থেকে হয়ে যেতেছে আই2, তাই না? দুইটা আই মাইনাস দুইটা ইলেকট্রন ছেড়ে আই2 হয়ে যেতেছে। ক্লোরিন কি করলো, আবার দুইটা ক্লোরিন বা Cl2 এই দুইটা ইলেকট্রন গ্রহণ করলো, এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে, Cl মাইনাস হচ্ছে কয়টা, দুইটা Cl মাইনাস, দেখছো। এই যে এখন দেখো দুইটাকে যোগ করি আমরা, যোগ করলে কি হয় দেখো, এই দুইটা প্লাস দুইটা ইলেকট্রন মাইনাস দুইটা ইলেকট্রন কারাকি চলে যায়, থাকে কি বলো, 2i মাইনাস প্লাস Cl2, এগুলা যোগ মানে কি হয়, আই2 প্লাস Cl মাইনাস, অথবা দুইটা Cl মাইনাস প্লাস আই2, দুইটা Cl মাইনাস প্লাস আই2, ঠিক আছে। দেখো তো এইটাই কি এই বিক্রিয়াটা না, এই যে এই বিক্রিয়াটাই কিন্তু, এই যে প্রথমে এই বিক্রিয়াটাই কিন্তু এটা সামগ্রিক বিক্রিয়া। এইটাকে আমরা এখন দেখো, এটাকে ভেঙে আমি বলতে পারি যে এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে এই বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে, বুঝছো। এই যে জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া মিলে একটা সামগ্রিক বিক্রিয়া হয়েছিল, এটা কি এই বিক্রিয়াটা, মানে এই বিক্রিয়াটাকে জারণ আর বিজারণের মাধ্যমে ভাঙা যেতেছে, তাই না? সেটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। এটা মনে রাখবা, এখানে কি একটা জারণ বিক্রিয়া থাকবে অর্ধ বিক্রিয়া, একটা বিজারণ অর্ধ বিক্রিয়া থাকবে, দুইটা মিলে তারপর হচ্ছে তোমার একটা সামগ্রিক বিক্রিয়া তৈরি করে, ঠিক আছে। প্রথমে জারণ হবে, তারপর বিজারণ হবে। এখানে জারণ হয়েছিল কার, দেখো আয়োডিন ইলেকট্রন ছাড়ছে, আর ক্লোরিন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে। সো এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন অনেক জায়গায় তোমরা যে কনফিউজড হয়ে যাও, যে ছাড়ে, ঠিক আছে, সে আবার তাহলে বিচারক হয় কিভাবে? এটা আসলে কিছু করার নাই, ওইভাবে বিজ্ঞানীরা নামকরণ করছে যে ছাড়ার ঘটনাটা হচ্ছে জারণ, আর যে জারণ ঘটায়, মানে যে এই কাউকে ছাড়ায় মানে সে নেয়, বুঝছো। মানে জিনিসটা এভাবে মনে রাখতে হয়, জারণ হচ্ছে ছাড়ন, মানে জারণ হওয়া মানে কি, ইলেকট্রন ছাড়া। এই যে সোডিয়াম হচ্ছে ইলেকট্রন ছাড়ছে, সেই ঘটনাটাকে কি বলছে আমরা, জারণ হয়েছে। কিন্তু জারণটা ঘটাইছে কে, সে হচ্ছে জারক। জারণটা ঘটাইছে কে বলো, সোডিয়াম তো ইলেকট্রন ছাড়ে নাই নিজে থেকে, মানে ক্লোরিন হচ্ছে ওর থেকে ইলেকট্রন চাইছে, এই জন্য সোডিয়াম ছাড়ছে, এরকম চিন্তা করো যে ক্লোরিন হচ্ছে ওকে, ওর থেকে ইলেকট্রনটা নিছে, মানে ওর জারণটা ক্লোরিন ঘটাইছে, ক্লোরিন নেওয়ার কারণে ওর জারণটা হয়েছে, ঠিক আছে, নাহলে কিন্তু ছাড়তো না। ক্লোরিন নিচ্ছে দেখে সোডিয়াম ইলেকট্রনটা ছাড়ছে, তো ক্লোরিন নিতেছে মানে ক্লোরিনই কিন্তু ওর থেকে জারণটা ঘটাইতেছে, সো ক্লোরিন হচ্ছে জারক। আর সোডিয়াম হচ্ছে কি, সোডিয়াম ইলেকট্রন ছাড়ছে দেখি কিন্তু ক্লোরিন ইলেকট্রনটা নিতে পারছে, তো ক্লোরিন হচ্ছে তোমার বিজারণ করছে, মানে ক্লোরিনের ওখানে কি হয়েছে, বিজারণ করছে। কার মাধ্যমে, কেন, কারণ সোডিয়াম ইলেকট্রনটা ছাড়ছে, এই জন্য। সেটাকে আমরা বলতেছি ক্লোরিনকে কি, ক্লোরিনকে তো জারক বলতেছি, আর সোডিয়ামকে কি বলতেছি, বিচারক। দেখো ক্লোরিন হচ্ছে সোডিয়ামের জারণ ঘটাইছে, এই জন্য ক্লোরিন জারক। আর তোমার সোডিয়াম হচ্ছে ক্লোরিনের ওখানে বিজারণ ঘটাইছে, সো হচ্ছে বিজারক। যে সেভাবে মনে রাখবা, জারণ বিজারণ আর জারক বিজারক একটা একটা রূপ, মানে উল্টা হয়। তোমার ছাড়ার ঘটনা হচ্ছে জারণ, গ্রহণ করার যে ঘটনা ইলেকট্রন,
ইলেকট্রনের ছাড়ার ঘটনা হচ্ছে জারণ, ইলেকট্রনের গ্রহণ করার ঘটনা হচ্ছে বিজারণ। আবার উল্টা দিকে আমরা যদি জারক বিজারকের কথা চিন্তা করি, যে ইলেকট্রন ছাড়ে সে হচ্ছে বিজারক, যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক। মানে খুব সিম্পল একটা জিনিস, ঠিক আছে। এখন আসলে আমরা কিভাবে যে জারণ সংখ্যাটা হিসাব করতে পারবো। জারণ সংখ্যা কিছুটা যোজ্যতার মতো, তবে কি অনেক পার্থক্য আছে। যেমন তোমার যোজ্যতা আমরা জানি প্লাস মাইনাস হয় না, জারণ সংখ্যা প্লাস মাইনাস হয়। তারপর হচ্ছে যোজ্যতা হচ্ছে তোমার এক এক মানে একটা মৌলের মধ্যে মানে বের করা যাবে অনেক ইজিলি। আর তোমার জারণ সংখ্যার জন্য আমরা একটা সূত্র দিয়ে বের করতে পারি। দেখো মেইন পার্থক্য এইটাই যে হচ্ছে জারণ সংখ্যার মান প্লাস মাইনাস হইতে পারে কিন্তু তোমার যোজ্যতার মান প্লাস মাইনাস হতে পারে না। KClO4 এখানে আমাকে বললো কে এর জারণ মান কত, বুঝছো? কে এর জারণ মান কত, পটাশিয়ামের জারণ মান কত, KClO4 লিখে ফেলছিলাম। KClO4 মানে কি পটাশিয়াম পার ক্লোরাইড, এটা মানে কি পটাশিয়াম পার ক্লোরাইড, বুঝছো? KClO4 মানে পটাশিয়াম পার ক্লোরাইড, KClO4। এখানে আমার পটাশিয়ামের জারণ মান লাগবে, ঠিক আছে। শোনো, এটা মনে রাখবা, যে কোনো নিউট্রাল একটা যৌগ, ঠিক আছে। দেখো তো KClO4 কোনো মাইনাস প্লাস কিছু আছে? নাই। তার মানে একটা নিউট্রাল যৌগ। সো এখানে ওর জারণ মান, টোটাল যে অণু, ওর জারণ মান 0। সো আমরা এদের যে জারণ মান গুলো আছে তোমার, এই যে অক্সিজেন, ক্লোরিন আর পটাশিয়াম, এই তিনটা পরমাণুর জারণ মান বা তিনটা মৌলের জারণ মান যোগ করলে 0 হবে। কারণ এদের জারণ মান, এদের টোটাল জারণ মানটাই কিন্তু পুরো অণুর জারণ মান, তাই না? এদের টোটাল জারণ মানটাই কিন্তু পুরো অণুর জারণ মান, বুঝছো? এদের টোটাল জারণ মানটা হচ্ছে পুরো অণুর আমার জারণ মান এখানে, ঠিক আছে। তো এই কে এর জারণ মান, Cl এর জারণ মান আর O4 এর জারণ মান, এই তিনটা জারণ এগুলা মানে ক্লোরিন, তারপর হচ্ছে তোমার পটাশিয়াম আর অক্সিজেন, এদের জারণ মানের যে সমষ্টি হবে সেটা 0 হবে, কারণ পুরো সমগ্র অণুর জারণ মান 0। এটা এইভাবে মনে রাখো যে এদের জারণ মান গুলো যোগ করলে আসলে সমগ্র অণুর জারণ মান পাওয়া যায়। তো সমগ্র অণুর জারণ মান 0 মানে এদের অণুগুলো জারণ মানের যোগফল 0। তো আমরা পটাশিয়ামটা বাইর করতে হবে, পটাশিয়ামটা আমরা জানি না, ওকে এক্স ধরে নিই। তো পটাশিয়াম আছে কয়টা? এক্স একটা। তো একটা লিখলাম যে পটাশিয়াম x × 1, পটাশিয়াম একটা আছে, ওটা জারণ মান হচ্ছে আমরা ধরছি এক্স। সো লিখছি যে 1 × x প্লাস ক্লোরিনের জারণ মান কি -1 না? সো ক্লোরিনের জারণ মান হচ্ছে -1, ক্লোরিন আছে একটা, তো -1 × 1 প্লাস অক্সিজেনের জারণ মান কি -2, আর অক্সিজেন আছে কয়টা? চারটা, সরি অক্সিজেন আছে চারটা না? দেখো অক্সিজেন আছে চারটা। সো এখানে এই সবগুলার জারণ মান যোগ করলে আমার 0। দেখো এখানে দেখো পটাশিয়াম আছে একটা, সো একটা জারণ মান 1 × x, ক্লোরিন আছে একটা, তাহলে তোমার ক্লোরিনের একটা জারণ মান -1, সো ইনটু 1 কি মানে একটা আছে, এটা বুঝাইছি। আবার দেখো অক্সিজেনের জারণ মান -2 আর আছে হচ্ছে চারটা, সো 4 দিয়ে গুণ করতে হবে না, যে টোটাল কত জারণ মান হইলো। আচ্ছা, এখন দেখো সবকিছু জারণ মান 0, কারণ এই অণুর জারণ মান বা এই যৌগের জারণ মান 0, ঠিক আছে। সো আমরা এখান থেকে x এর মান বের করতে পারি না। দেখো x সমান -1, তো এই পাশে আনলে +1 হবে, আর হচ্ছে তোমার এখানে +8 হয়ে যাবে, তাই না? KClO4 -8 -1, কোথাও কি ভুল হইলো? KClO4, আচ্ছা দেখি, ক্লোরিন হচ্ছে -1, এটা হচ্ছে -8, x সমান এখানে +9 আসতেছে, x সমান এখানে +9 আসতেছে, আসলে কি এত বেশি হবে? না না না, এখানে একটা ভুল হয়েছে, আমাদের একটা ভুল হয়েছে, ছোট একটা। দেখো 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 দেখো, আরে এখানে আমার জার্মান মান বের করতে হবে ক্লোরিনের, আমরা পটাশিয়ামের জার্মান মান বের করতেছি। এখানে শোনো শোনো শোনো, এখানে হচ্ছে তোমার কেন্দ্রীয় মৌল হচ্ছে ক্লোরিন, বুঝছো? KClO4 এখানে কেন্দ্রীয় মৌল কি? ক্লোরিন। KClO4 এর কেন্দ্রীয় মৌল হচ্ছে ক্লোরিন, আমার ক্লোরিনের জার্মান মান বের করতে হবে, বুঝছো? এটা মনে রেখো, এই যৌগের মধ্যে কেন্দ্রীয় মৌল হচ্ছে ক্লোরিন, ওর জার্মান মানটা আমার বের করতে হবে। আমরা ভুলে পটাশিয়ামটা বের করে ফেলতেছিলাম, এই জন্য ভুল হয়েছিল, ঠিক আছে। সরি সরি, এটা একটু ভুল হয়েছে আমার। দেখো, সো আমরা ধরে নেবো যে ক্লোরিনের জার্মান মান এক্স, ধরলাম ক্লোরিনের জার্মান মান এক্স। সো ওই যে কনসেপ্ট যে হচ্ছে সবার জার্মান মানের যোগ করলে 0 আসবে। সো পটাশিয়ামের জার্মান মান কত? +1, তাই না? একটা আছে, তো একটা 1 দিয়ে গুণ দিলাম, প্লাস ক্লোরিনের জার্মান মান তো আমরা জানি না, ক্লোরিনের জার্মান মান এখানে -1 বসাই দেওয়া মানে ভুল, আমি আগেরবার -1 বসাইছি, এই জন্যই ম্যাথটা মিলতো না, বুঝছো? দেখতে যে উল্টাপাল্টা, এই যে পটাশিয়ামের জার্মান মান আছে +9, পটাশিয়াম কিন্তু +1 হয়। দেখো, সো ক্লোরিনের জার্মান মান আমরা কি জানি যে -1, কিন্তু এখানে x ধরবো, ঠিক আছে, x × 1। আবার দেখো অক্সিজেনের জার্মান মান কি? অক্সিজেনের জার্মান মান হচ্ছে -2, আর সেখানে চারটা, 4 দিয়ে গুণ দিলাম, সমান আসবে কত? সমান আসবে 0, ঠিক আছে। এটা মনে রাখো, আগেটা যেটা একটু ছোট ভুল হয়েছিল ওইটা বাদ দিতে হবে। দেখো তাহলে আমরা লিখতে পারি কি? দেখো 1 + x - 8 = 0। সো x সমান কি হবে বলো? এখানে -8 আছে, ওই পাশে যে +8 হবে,
এখানে আছে তোমার +1, এপাশে এসে -1 হবে, তাহলে কত হলো +7। তাহলে বলো এখানে আমার এক্স এর মান কত আসতেছে +7, তার মানে ক্লোরিনের জারণ মান কত এই যৌগে, পটাশিয়াম পারক্লোরেটে ক্লোরেটের জারণ মান হচ্ছে আমার +7, পটাশিয়ামের পটাশিয়ামের না ক্লোরিনের জারণ মান এখানে +7 KCl4 এর মধ্যে, এটা মনে রাখবা, ঠিক আছে? ইজি কিন্তু এগুলা। এখন দেখো একটা ধরো আমার যৌগ দিছে যে H2SO4 দিব না, একটা প্লাস মাইনাসে একটা দিই, HSO4 মাইনাস, হ্যাঁ কি HSO4 মাইনাস, HSO4 মাইনাস। এইখানে সালফার হচ্ছে তোমার কেন্দ্রীয় মৌল, সালফার হচ্ছে কেন্দ্রীয় মৌল। সালফারের জারণ মান কত? এই আগেরটা কিন্তু প্লাস মাইনাস কিছু ছিল না, ছিল নিউট্রাল একটা যৌগ, তাই না? মানে নিরপেক্ষ একটা যৌগ ছিল, কিন্তু এখানে কিন্তু ও কিন্তু একটা নেগেটিভ আয়নের মতো, তাই না? দেখো এই যে নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে, ওর এখানে নিজেরই একটা চার্জ আছে। আচ্ছা দেখো তো কিভাবে লিখবো। হাইড্রোজেন, হাইড্রোজেনের জারণ মান কত +1। দেখো সালফারের জারণ মান যেহেতু আমরা বাইর করতেছি এটাকে আমরা x ধরে নিব, তাই না? সো H2 না, ঠিক আছে, হ্যাঁ দেখো সালফারের জারণ মান আমরা x ধরে নিব, তাহলে হাইড্রোজেনের জারণ মান কত +1, প্লাস সালফারটা আমরা জানি না, x ইন্টু 1 একটা আছে, আর এটাকে প্লাস, এটা +1 ছিল, এটার সাথে 1 গুণ করার কথা, হাইড্রোজেন একটা আছে, এটা গুণ করে না করে একই কথা, হ্যাঁ। তো এখানে x এর সাথে 1 গুণ করা আর না করা একই কথা, সালফার একটাই আছে, ঠিক আছে। প্লাস অক্সিজেন আছে 4টা না, অক্সিজেন আছে 4টা, তার মানে অক্সিজেনের তোমার জারণ মান আছে -2 ইন্টু আছে 4টা, -8 সমান কত হবে, সমান 0 হবে। এবার সমান 0 হবে। দেখো তো পুরা যৌগের যে জারণ মান, এটা কি শূন্য? শূন্য না, পুরা যৌগের কিন্তু এখন একটা জারণ মান আছে, সেটা কি -1। পুরা যৌগের জারণ মান কত এখানে বলো, পুরা যৌগের চার্জ কত -1 না? তার মানে এদের যে তোমার ইন্ডিভিজুয়াল জারণ মান আছে আছে আমাদের এখানে, ওগুলা যোগ করলে -1 হবে। তার মানে এই যে সবার যে ইন্ডিভিজুয়াল জারণ মান ওগুলা যোগ করলে হবে -1। তো এটা আমরা দেখি কি হবে, x সমান -1, এখানে -8 আছে, এখানে হচ্ছে +8 হবে, তাই না? x সমান তাহলে হবে কি আমার +7, x এর মান আসছে কি +7, 8 - 1, ঠিক আছে? এটা মনে রাখবা, H2SO4 এ সালফারের জারণ মান +7, ঠিক আছে? আর HSO4 মাইনাস এটার মধ্যেও সালফারের জারণ মান +7, মানে H2SO4 টা তোমরা নিজেরা ক্যালকুলেট করবা, বইয়ে দেখবে আরো কতগুলো প্র্যাকটিস প্রবলেম আছে, এক্সাম্পল প্রবলেম আছে, ওগুলো সব প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর কনসেপ্ট গুলো পড়বা। দাঁড়াও তো, আমরা কোথাও ভুল করছিলাম, HSO4 মাইনাস কোথাও কি ভুল হয়েছিল, সালফার তো +6, 1 ইন্টু 1 প্লাস এক্স, আচ্ছা এখানে হচ্ছে তোমার মাইনাস প্লাস -2 ইন্টু 4 সমান -1, তাই না? হ্যাঁ, এই দাঁড়াও, একটু আগে তো ভুল হয়েছে, তাহলে ক্যালকুলেশন ভুল হয়েছে, তাই না? এখানে তো -1 ছিল, ওটা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম। আরে এই ভুলে করো না, এত কষ্ট করে একটা ম্যাথ করবা কিন্তু ক্যালকুলেশন ভুলের জন্য 0। আচ্ছা দেখো, এই জন্য তো বলি সালফারের তোমার জার্মান মান আসে +6, সালফারের সর্বোচ্চ জার্মান মান +6, +5 হইতে পারবে, +4 হইতে পারে, কিন্তু +7 পর্যন্ত যাওয়ার ওর ক্ষমতাই নেই, কারণ সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে কি হবে, x সমান 1 + 8 - 1, এই -1 + 8 - 1, হ্যাঁ 6, এই যে -1 এখানে এটা এসে প্লাস হলো, এই 1টা মাইনাস হলো, 6 হইছে। তার মানে এখানে সালফার জার্মান 6। আয় রে, কি ভুল করতেছি, ঘুম থেকে উঠে মাথায় নষ্ট হয়ে গেছে, ফজরের ওয়াক্ত তো, এই টাইমে মাথা মনে হয় একটু কম কাজ করতেছে। ঘুম থেকে উঠছি একটু আগে, নামাজ টামাজ পড়লাম, পরে এখন আবার আসছি ক্লাস রেকর্ড করতে। দেখো এখানে কি হয়েছিল বুঝছো, সালফার জার্মান +6 আসলো, দুইটা ম্যাথ করলাম, দুইটাই মানে এদিক ওদিক ভুল হয়ে যেতেছে, তোমরা একটু সাবধানে করো ম্যাথ, তাইলে হবে, ঠিক আছে? মানে এগুলো আমাদের জন্য অনেক আগে কনসেপ্ট তো, মানে এগুলো আমাদের জন্য এখন এইভাবে আমরা হিসাবই করি না, দেখি বলে দেওয়া যায়, ঠিক আছে? H2SO4 মানে কল্পনা করে করে বলে দেওয়া যায় কত হতে পারে, যে H2SO4 এর কথা আমি চিন্তা করতেছি, 4টা অক্সিজেন আছে, এখানে তোমার -8, 4টা অক্সিজেন -8 -2 করে, আর এখানে হাইড্রোজেন আছে 2টা, +2, তো -8 +2 হয় কি -6, তার মানে সালফার অবশ্যই +6 হবে, যাতে টোটাল 0 হয়, এরকম আর কি, বুঝছো? H2SO4 এটার কথা বলতেছি, মানে +6 হবে তোমার সালফার জার্মান মান, এগুলো আমরা চিন্তা করেই বলে দিই, ম্যাথ করে করে আর করা লাগে না, ঠিক আছে? সো দেখা যায় এরকম ছোটখাটো একটু ভুল হয়। আচ্ছা এখন আসা হচ্ছে নেক্সট টপিকের উপর, আমাদের নেক্সট কি, তোমার এই জারণ বিজারণ বিক্রিয়াকে আরো কয়েকটা ভাগে ভাগ করা যায়, তোমরা এই শ্রেণী বিভাগ গুলো আগেও পড়ছো, আমরা আরেকবার দেখি এটা, হ্যাঁ? আচ্ছা দেখো তোমরা সবাই হয়তো দেখতে পাচ্ছ বোর্ডে যে লিখলাম রিডক্স ইনক্লুডেড, মানে এই 4টা বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ ঘটে, বুঝছো? মানে এই 4টা বিক্রিয়ার মধ্যে, এই 4টা বিক্রিয়া তোমরা আগে অনেকবার পড়ছো, ক্লাস 7 এ বসে দিন দেখলাম যে এই বিক্রিয়ার শ্রেণী বিভাগটা আছে,
যে বিক্রিয়া কিভাবে বিয়োজন, সংযোজন, প্রতিস্থাপন, দহন এভাবে ভাগ করা যায়, ঠিক আছে। মানে এটাকে বলছে অ্যাডিশন, এটা হচ্ছে তোমার ডিকম্পোজিশন, এটা হচ্ছে তোমার সাবস্টিটিউশন, আর এটা হচ্ছে কি দহন ইংলিশে জানি কি খেয়াল নাই, যাই হোক তোমার এই রিয়াকশন গুলো তোমরা আগে জানো এগুলো সম্পর্কে, যে সংযোজন কি, যখন তোমার দুইটা পরমাণু নিজেদের মধ্যে দুইটা পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করবে, সেটাকে আমরা বলতেছি তোমার সংযোজন বিক্রিয়া। বিয়োজন কি, একটা বড় অণু ভেঙে ছোট ছোট কয়েকটা অণুতে ভাগ হবে। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে আমরা তাপ দিলে ভেঙে তৈরি হইতো ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, এটা আমার বিয়োজন। আবার দেখো PCl5, এটা তোমাদের বইয়ের এক্সাম্পল, PCl5 এটাকে আমরা যদি তাপ মানে ভাঙলে এখানে PCl3 প্লাস Cl2, এই জিনিসটা PCl5 ভেঙে দুইটা নতুন নতুন যৌগ গঠন হয়, ঠিক আছে, যৌগ আর মৌল। আচ্ছা দেখো, নতুন দুইটা উপাদান গঠন হয়েছে, সেটাকে আমরা বলতেছি বিয়োজন। প্রতিস্থাপন কি, একটা একটাকে প্রতিস্থাপন করে। এখন আমরা কি করব, এখানে একটু চেষ্টা করব বুঝার যে এখানে কিভাবে জারণ বিজারণ হইতেছে, ঠিক আছে, কার কার মধ্যে জারণ বিজারণ হইতেছে, কিভাবে হইতেছে, এগুলো একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। দেখি তো বুঝি কিনা আমরা। আর আগে মনে রাখো, তোমাদের এই সৃজনশীলে খয়ের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া কেন, প্রশ্ন মানে একটু কঠিন শোনাইলে ওটা কিন্তু উত্তরটা অনেক সহজ। দেখো, জারণ ছাড়া বিজারণ কখনো হবে না, বিজারণ ছাড়া জারণ হবে না। অর্থাৎ তোমার দেখো, যখন সোডিয়াম ইলেকট্রনটা ছাড়ছে, ক্লোরিন তখনই ইলেকট্রনটা গ্রহণ করতেছে, তাই না। সোডিয়াম ইলেকট্রন ছাড়তেছে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতেছে। মানে এমন না যে সোডিয়াম ইলেকট্রন ছাড়বে তারপর আবার ক্লোরিন তোমার ইলেকট্রনটাকে গ্রহণ করবে, মানে দুটো আলাদা আলাদা স্টেপ না, একসাথেই। যখন ইলেকট্রনটা ছাড়তেছে, ধরো এটা হচ্ছে সোডিয়াম, এটা ক্লোরিন, ইলেকট্রনটা এখানে আসতেছে, ওর কাছে আসতেছে, ঠিক আছে, ইলেকট্রনটা এখান থেকে এখানে ওর কাছে আসতেছে। ও যখন ছাড়া হইতেছে, ওর তখন গ্রহণ অটোমেটিক হইতেছে। মানে ইলেকট্রন সোডিয়াম ছাড়তেছে মানে ক্লোরিন গ্রহণ করতেছে, এমন ইলেকট্রন ছাড়বে, ছাড়ার পর পরে আবার ক্লোরিন গ্রহণ করবে, এরকম না। মানে ইলেকট্রনের ছাড়াটা আর হচ্ছে ইলেকট্রন গ্রহণটা একসাথে হইতেছে, এই জন্য আমরা বলতেছি এটাকে যুগপৎ বিক্রিয়া, ঠিক আছে। এখন আসে সংযোজন বিক্রিয়া কি, দেখি একটু আমরা। H2 + I2 এই দুটা মিলে কি তৈরি করে বলতো, বলতো 2HI নাকি, এটা যদি উভমুখী বিক্রিয়া, আমি এখন লেখার জন্য লিখতেছি, ঠিক আছে, তোমাদের দেখানোর জন্য। H2 আর I2 দুইটা মিলে তৈরি করে 2HI। বলতো এখানে H এর জারণ মান কত, 0। H এর জারণ মান 0, এটা একটা অণু, এর ওর আয়োডিনের জারণ মান 0। কিন্তু দেখো এখানে H এর জারণ মান +1, আয়োডিনের জারণ মান -1, তাই না। এখানে H এর জারণ মান +1, আয়োডিনের জারণ মান -1। তার মানে তোমার হাইড্রোজেন প্লাস হয়েছে কেন, তার মানে ওই ইলেকট্রন ছাড়ছে। আয়োডিন মাইনাস হয়েছে কেন, মানে ওই ইলেকট্রন গ্রহণ করছে। তো দেখো এটা কিভাবে লিখবো, জারণ বিক্রিয়াটা হবে এরকম, H2 ওই ইলেকট্রন ছেড়ে তো প্লাস হয়েছে, তাই না। সো ওর যেহেতু H2 দুইটা, তার মানে দুইটা ইলেকট্রন ছাড়বে। দেখো একটা H হচ্ছে প্লাস, তার মানে দুইটা যেহেতু আছে, দুইটা হাইড্রোজেন ইলেকট্রন ছাড়বে, এটা কি হবে, দুইটা H+ হবে, তাই না। আবার দেখো এখানে আয়োডিন I2 ইলেকট্রন গ্রহণ করতেছে, ঠিক আছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে, তো করে কি হইতেছে, দুইটা I- হইতেছে, ঠিক আছে, দুইটা I- হইতেছে। এখন দেখো সমগ্র বিক্রিয়া কি হবে, H2 + I2, এটা হয়ে যাবে তোমার 2HI। দেখো দুইটা H+ আর দুইটা I- মানে 2HI হয়ে যাবে, ঠিক আছে। 2H+ 2I- প্লাস প্লাস কাটা মাইনাস মাইনাস কাটা থাকতেছে কি 2HI। এবার মনে রাখবা, ঠিক আছে, এটা কিন্তু সংযোজন বিক্রিয়া এক ধরনের, কিন্তু এখানে কিভাবে জারণ বিজারণটা হয় ওটা দেখালাম। এবার আসলে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া কিভাবে হয়, জারণ বিজারণ হতে পারে বলো তো, একটা বিজারণ বিক্রিয়ার উদাহরণ দাও। ক্যালসিয়াম কার্বনেট, এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, ঠিক আছে। দেখি আমরা একটু, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এটা তোমাদের জন্য বোঝা একটু কষ্টকর হবে, ঠিক আছে, বিয়োজনের এখান থেকে জারণ বিজারণটা বুঝতে পারা। অন্য একটা দিয়ে বুঝাই দেখি, বুঝো কিনা। KClO3, দেখো তো এটা বুঝো কিনা, KClO3 ওর বিয়োজন ঘটালে কি তৈরি হয় বলো তো, দুইটা KClO3 নিলাম, দুইটা KCl প্লাস তোমার এখানে 6টা অক্সিজেন, তার মানে 3O2। দেখো KClO3 কে ভাঙলে এরকম একটা তৈরি হইতেছে। এখানে দেখো কি পরিবর্তন হয়েছে, এই যে এই যৌগটার দিকে তাকাও, এখানে ক্লোরিনের জারণ মানটা তোমরা একটু নিজেরা গণনা করার চেষ্টা করো, কাউন্ট করার চেষ্টা করো। দেখবা ক্লোরিনের জারণ মান এখানে হচ্ছে +5, এখানে ক্লোরিনের জারণ মান কত, এখানে KClO3 ক্লোরিনের জারণ মান কত, +5, তাই না। কিন্তু দেখো এখানে এসে কি হয়েছে আবার, ও KCl +5 থেকে KCl এর জারণ মান কত, -1। দেখো K1+ আর 1-, ঠিক আছে, এটা গণনা করার চেষ্টা করো। এই ক্লোরিন কি x ধরো, ও হচ্ছে +1, সো +1 + x = 0, সো x এর মান হবে -1, তার মানে ক্লোরিন হচ্ছে এখানে -1, আর এখানে হচ্ছে তোমার ক্লোরিন ছিল +5, তার মানে ক্লোরিন হচ্ছে ইলেকট্রন কি করছে, ছাড়ছে না গ্রহণ করছে, এই জন্য তো প্লাস থেকে মাইনাস হয়েছে। ইলেকট্রন নেওয়া মানে তো নেগেটিভ হওয়া, সো ক্লোরিন হচ্ছে এখানে ইলেকট্রন নিছে, ঠিক আছে, এই জন্য মাইনাস হয়েছে। এখন তাহলে ইলেকট্রন দিছে কে, চিন্তা করো তো। এই দেখো এখানে অক্সিজেন ছিল না, এই যে অক্সিজেন,
এই যে অক্সিজেন ছিল যে KClO3 এর অক্সিজেন, অক্সিজেনের ভ্যালেন্সি কত, বা কি বলে ভ্যালেন্সি না, অক্সিডেশন নাম্বার তোমার কি জানি, হ্যাঁ ওরটা হচ্ছে -2 না। সো ও এখানে দেখো অক্সিজেন O2 এটা 0 হয়ে গেছে, তার মানে ও -2 ছিল, এখান থেকে 0 হয়েছে, ঠিক আছে, জারণ সংখ্যা -2 ছিল, 0 হয়েছে, তার মানে ও ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। এটা আমরা কিভাবে লিখতে পারবো বলো? এটা তোমরা একটু চেষ্টা করো, এটা আলাদাভাবে আর লেখা লাগবে না, ঠিক আছে। KClO3 এর মধ্যে, মানে এটা বুঝছো কিনা বলো, KClO3, হ্যাঁ, এখানে তোমার ক্লোরিন ছিল ফার্স্টে +5, +5 থেকে ও ইলেকট্রন হচ্ছে গ্রহণ করছে, কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, +5, তার মানে -1 হওয়ার জন্য -6 লাগবে, মানে 6টা ইলেকট্রন ও গ্রহণ করছে, ঠিক আছে, 6টা ইলেকট্রন গ্রহণ করে ও হচ্ছে K মাইনাস, মানে Cl মাইনাস হয়ে গেছে, +5 থেকে Cl মাইনাস হয়ে গেছে। আর দেখো আরেকটা ছিল আমার হচ্ছে KClO3 তে O3, এখানে একটা অক্সিজেনের জন্য আমরা জানি জার্মান -2, তো এখানে 3টা অক্সিজেন আছে, সো এখানে ইলেকট্রন -6, যদি ধরি চার্জ ওদের -6, সো ও আবার এই 6টা ইলেকট্রন ছাড়ছে, 6টা ইলেকট্রন ছেড়ে কি হয়ে গেছে, ওর মাইনাস গুলা কিন্তু ছেড়ে দিছে, মানে অক্সিজেন -2 এর মধ্যে 2টা ইলেকট্রন ছেড়ে দিলে ও ওর জার্মান শূন্য হয়ে যাবে না, ওই 2টা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, ওর ছিল জার্মান ছিল -2, 2টা ইলেকট্রন ছেড়ে দিলে মানে 2টা নেগেটিভ চার্জ ছেড়ে দিছে, তো ওর জার্মান শূন্য। সো এরভাবে হচ্ছে তোমার এই অক্সিজেন গুলা 3টা দেখছিল যে তোমার 3 মোল O2 তৈরি হয়েছে, ঠিক আছে, তার মানে মোট 6টা ইলেকট্রন ছাড়ছে। তো এরকমই ক্লোরিন হচ্ছে মোট 6টা ইলেকট্রন ছাড়ছে, আর এখানে ওরা হচ্ছে 6টা ইলেকট্রন গ্রহণ করছে, বুঝছো, সরি অক্সিজেন 6টা ইলেকট্রন ছাড়ছে। তো তোমার আবার কনফিউজ হয়ে যাচ্ছে 6টা করতে আসলো, আমরা তো দেখলাম 12টা। 2 KCl হচ্ছে, আবার দেখো 2টা KCl প্লাস 3টা O2, দেখো এখানে ডাবল ডাবল হিসাব করলাম দেখা, এই জন্য দেখো এখানে হচ্ছে কি তোমার পটাশিয়াম আছে 2টা না, সো একটা পটাশিয়ামের জন্য এখানে ক্লোরিন আছে, দেখো এখানে কয়টা, 2টা KClO3, তার মানে 2টা, সো একটা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতেছে কয়টা, 6টা, 6টা, তো 2টা ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 12টা ইলেকট্রন গ্রহণ করছে ওরা, 12টা। এবার দেখি অক্সিজেন, একটা অক্সিজেন তোমার ইলেকট্রন ছাড়তেছিল কয়টা, 2টা, কিন্তু দেখো এখানে 3টা অক্সিজেন আছে, 3 দুগুণে 6, 6টা, আবার দেখো 2 মোল আছে KClO3, 6 দ্বিগুণে 12, তার মানে হচ্ছে দেখো এখান থেকেই দেখো এখানে আমার O2 আছে কয়টা, O2 আছে 3 মোল, তার মানে হচ্ছে অথবা বলতে পারি 3টা, ঠিক আছে, একটা একটা হিসাব যেহেতু করতেছি, তো একটা মানে একটা অক্সিজেন ছাড়তেছে কয়টা ইলেকট্রন, 2টা, সরি একটা অক্সিজেন 2টা ইলেকট্রন ছাড়লে এখানে 3O2, দেখো অক্সিজেন 2টা, আর এখানে অক্সিজেন 2টা মিলে তো একটা অক্সিজেন অণু তৈরি হয়, আবার আছে 3 মোল, তার মানে 3 দ্বিগুণে এখানে আছে অক্সিজেন 6টা, এখানে অক্সিজেন আছে 6টা, তো সবাই 2টা করে ছাড়লে কয়টা ছাড়া গেলো, 12টা, আর ও কিন্তু 12টাই গ্রহণ করছে, একটা যেহেতু 6টা গ্রহণ করে, 2টা KCl আছে, তার মানে হচ্ছে দুইটা Cl মাইনাস আছে, ঠিক আছে, তো মনে রেখো, দেখো বুঝো কিনা এটা, মনে হয় তোমার জন্য একটু কম ইম্পর্টেন্ট, খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। প্রতিস্থাপন, এটা অনেক সহজ, দেখো তোমরা জানো যে জিঙ্ক আর হচ্ছে H2SO4 এর রিঅ্যাকশন হলে কি হয়, জিঙ্ক সালফেট তৈরি হয়, জিঙ্ক সালফেটকে রিপ্লেস করে, কাকে রিপ্লেস করে, হাইড্রোজেনকে রিপ্লেস করে, আর H2 তৈরি হয়। এখানে জারণ বিজারণ আবার কই হলো, এটা তো প্রতিস্থাপন হয়েছে, অবশ্যই হয়েছে, দেখো এখানে জিঙ্কের জারণ মান কত, 0, H এর হাইড্রোজেনের জারণ মান কত, +1 না, হাইড্রোজেনের জারণ মান এখানে +1, মানে আমরা তো জানি এটা, ঠিক আছে, কি লিখছি, H2SO4 না, আরে আচ্ছা হাইড্রোজেন না ধরে এখানে সালফার ধরি নাকি, না হাইড্রোজেনটাই ধরি, দেখো এখানে এসে কি হয়েছে, এই যে জিঙ্ক সালফেট, আমরা জানি সালফার হচ্ছে -2, SO4 2 মাইনাস না, তো সালফেটের জারণ মান -2 হলে এখানে জিঙ্কের হচ্ছে আবার +2 না, তো দেখো জিঙ্ক ছিল 0, এটা +2 হয়ে গেছে, হাইড্রোজেন ছিল প্লাস, কিন্তু এখানে হাইড্রোজেন 0 হয়ে যাবে, কেন হাইড্রোজেন 0 হয়ে যাবে, কারণ এটা একটা অণু, আমরা জানি একটা নিরপেক্ষ অণু বা সাধারণ একটা অণুর জারণ মান হয় 0, ঠিক আছে, তাহলে দেখো তো জিঙ্ক হচ্ছে তার মানে ইলেকট্রন ছাড়ছে, দেখো জিঙ্ক প্লাস হয়েছে, সেখানে যেটা হয় জিঙ্ক জিঙ্ক হচ্ছে 2টা ইলেকট্রন ছাড়ছে, 2টা ইলেকট্রন ছেড়ে কি হবে, জিঙ্ক 2 প্লাস, হ্যাঁ, এই 2টা ইলেকট্রন কে গ্রহণ করবে, হাইড্রোজেন, দেখো H2, দুইটা H2 ছিল বলতে এখানে এভাবে ছিল, তো 2টা H প্লাস ছিল, এই যে এখানে কে ছিল, H2SO4 এর মধ্যে 2টা H প্লাস ছিল, দেখো ওর জার্মান মান প্লাস, তো H প্লাস, ও হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, করে কি হয়ে গেছে, H2 হয়ে গেছে, ঠিক আছে, এখানে যদি আমি সালফেট সাথে দেই, দেখো এটা কি তৈরি হয়েছে, তোমার 2টা H প্লাস বলতে কি, 2টা H প্লাস বলতে H2SO4 মানে কিন্তু H প্লাস, দেখো H2SO4 এর মধ্যে হাইড্রোজেনের জার্মান মান কত, প্লাস, তার মানে দুইটা H প্লাস বলতে কি বুঝাইতেছি, H2SO4, এখানে প্লাস মাইনাস কাটাকাটি চলে যাবে, আর জিঙ্ক ছিল, এই যে জিঙ্ক, এটাকে আমরা লিখতেছি H2 প্লাস জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক 2 প্লাস মানে কি, জিঙ্ক সালফেটের মধ্যে কিন্তু জিঙ্কের তোমার জার্মান +2, ঠিক আছে, এটা এভাবে লিখতে পারবো, দুইটা H প্লাস এর জায়গায় আমরা লিখতে পারি কি, H2SO4, দেখো H2SO4 এর মধ্যে কি আছে, 2টা H প্লাস আছে, ঠিক আছে, প্লাস জিঙ্ক, এটা কি হইতেছে প্রতিস্থাপন করে, এটা হয়ে যাইতেছে হচ্ছে তোমার জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে H2, ঠিক আছে, ওর জার্মান 0,
ওর জারণ মান এখানে +1, ওরটা এখানে ছিল তোমার 0, ওরটা এখানে হচ্ছে +2, ঠিক আছে। আচ্ছা, সো এটা একটু বোঝার চেষ্টা করো কিভাবে হয়েছে। আচ্ছা, এবার দেখো এই যে দহনের একটা এক্সাম্পল কি, ধরো আমরা সালফারকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করবো, ঠিক আছে। কি তৈরি হবে, সালফার ডাইঅক্সাইড প্লাস হচ্ছে তাপ। এখানে দেখো তো সালফারের জারণ মান কত, 0, অক্সিজেনের জারণ মান কত, 0, ঠিক আছে। আবার এখানে দেখো, এখানে হচ্ছে অক্সিজেন -4, মানে -2 না, অক্সিজেনের জারণ মান -2, দুইটা আছে, তো -4 লিখলাম, আর সালফার তাহলে +4। এখানে কেন্দ্রীয় মৌল সালফার, তো এখানে সালফারের জারণ মান +4। দেখছো জারণ মানের পরিবর্তন হয়ে গেছে, তার মানে ওদের মধ্যে অবশ্যই ইলেকট্রন আদান প্রদান চলছে। এটা একটু দেখি আমরা, ঠিক আছে। S+O2 হয় আমার SO2, ঠিক আছে। সেখানে ইলেকট্রন ছাড়তেছে কে, সালফার। দেখছিলা সালফার +4 হয়েছিল 0 থেকে, তো ইলেকট্রন ছাড়লেই তো প্লাস হয়, ইলেকট্রন নিলে মাইনাস হয়, তাই না। সালফার হচ্ছে 4টা ইলেকট্রন ছাড়বে নাকি, সালফার 4টা ইলেকট্রন ছেড়ে কি হবে, S4+ হবে। আর অক্সিজেন O2 যেহেতু দুইটা অক্সিজেন হচ্ছে 4টা ইলেকট্রন নিবে, নিয়ে কি হবে, 2টা O- হবে, ঠিক আছে। এই এবার দেখো 2টা O2-, বুঝছো বুঝছো তো এইটাই আর কি বিক্রিয়া, দুইটা মিলে SO4 মানে SO2 তৈরি হয়, ঠিক আছে। দুইটা মিলে SO2 তৈরি হয়। এটা হচ্ছে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। দুইটা মিলে একটা সামগ্রিক বিক্রিয়া তৈরি হয়। সেখানে আমরা দেখানোর চেষ্টা করলাম 4টা বিক্রিয়ায় কিভাবে জারণ মানের পরিবর্তন হয়, বা 4টা বিক্রিয়া কিভাবে জারণ মানের মানে জারণ বিজারণের মাধ্যমে বিক্রিয়া সম্পন্ন করে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। একটু তোমার জারণ মানে ক্যালকুলেশনে ছোট একটা ভুল হয়েছিল, আহ, তোমরা লেকচারটা হয়তো বা ওই জায়গায় একটু টাইম ওয়েস্ট হলো, দুঃখিত, কি করব, একটু ভুল হয়ে গেছে আর কি। আচ্ছা দেখো, এখন নেক্সট টপিকে যাই আমরা। দেখো এখানে লিখছি রিডক্স নট ইনক্লুডেড, প্রশমন বিক্রিয়া অদক্ষেপণ বিক্রিয়া। রিডক্স নট ইনক্লুডেড মানে এগুলোর, এই বিক্রিয়াগুলোর রিডক্সের মাধ্যমে হয় না, জারণ বিজারণের মাধ্যমে হয় না, বুঝছো। এই রিয়াকশন দুইটা জারণ বিজারণের মাধ্যমে হয় না। সো দেখি আমরা কেন জারণ বিজারণের মাধ্যমে হয় না। প্রশমন বিক্রিয়া তোমরা সবাই জানো যে তোমার অ্যাসিড আর বেস, বা হচ্ছে তোমার অম্ল আর ক্ষার দুটা রিয়াকশন করে একটা লবণ তৈরি করে, সাথে পানি উৎপন্ন করে। সো এটাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া, তাই না। দেখো এই রিয়াকশন গুলো কিরকম হয়, এখানে একটু জিনিস তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখো। ফার্স্টে দেখি আমরা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কিরকম হয়, ফার্স্টে দেখো আমি নিলাম হচ্ছে HCl, ঠিক আছে, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাথে নিলাম NaOH, অ্যাসিড আর ক্ষার, ঠিক আছে। দুটো মিলে রিয়াকশন করে কি তৈরি করবে, NaCl প্লাস H2O। এখন দেখো এখানে কারো কি জারণ সংখ্যার পরিবর্তন হইতেছে, চিন্তা করো তো। দেখো বাস্তবে যেটা হয়, HCl আর NaOH মিলে শুধুমাত্র পানি তৈরি হয়, NaCl টা তৈরি হয় না। মানে কি, কি বললাম বুঝছো তোমরা। HCl আর হচ্ছে NaOH মিলে তোমার NaCl আর H2O যে তৈরি হয়েছে, এখানে অ্যাকচুয়ালি ক্ষার আর হচ্ছে তোমার অম্ল আর ক্ষার বিক্রিয়া করে শুধুমাত্র পানি তৈরি হয়, এটা কোনো পরিবর্তন হয় না। এটার মানে কি, দেখো বাস্তবে যেটা থাকে HCl হিসাবে থাকে না, এটা আসলে H+ আর Cl- এইভাবে থাকে, তাই না। H+ আর Cl- এটা থাকে আসলে, ঠিক আছে। ধরো আমার একটা তোমার পাত্রের মধ্যে আমি HCl আর NaOH মিশাইতেছি, পাত্রের মধ্যে কি আছে, H+ আছে প্লাস Cl- আছে, বুঝছো। প্লাস হচ্ছে কি Na+ আছে প্লাস OH- আছে না, এরা আছে, বুঝছো। এরা আছে পাত্রের মধ্যে, মানে হাইড্রোজেন আর ক্লোরিন কিন্তু মিক্স হিসেবে থাকে না পাত্রের মধ্যে, বা NaOH কিন্তু পাত্রের মধ্যে মিক্স হিসেবে থাকে না, ওরা কিন্তু দ্রবীভূত হয়ে যায়, ঠিক আছে। Na+ এক জায়গায় থাকে, OH- আরেক জায়গায়, মানে এমনি ওরা ছড়ায় ছিটায় থাকে। মানে এমন না যে NaOH একসাথে মিলে থাকে, ঠিক আছে, NaOH কিন্তু মিলে থাকে না। তো দেখো এইটার রিয়াকশন থেকে আমার কি তৈরি হইতেছে, NaCl মানে কি Na+ প্লাস Cl-, ঠিক আছে। আর H2 এটা তৈরি হইতেছে আমরা, বুঝছো। H2 তৈরি হইতেছে, পানি তৈরি হইতেছে, ঠিক আছে। পানি কিন্তু এখানে H+ আর OH- হিসেবে থাকতেছে না। তো দেখো Na+Cl- আগেও ছিল পাত্রের মধ্যে, এখনো আছে। সো আমি কি বলতে পারি যে হচ্ছে তোমার এই NaCl তৈরি হয়েছে, তৈরি হয় নাই, মানে জিনিসটা হচ্ছে ওদেরকে বলা এখানে দর্শকায়ন, বুঝছো। Na+ আর Cl- আগে যেমন ভাবে ছিল এখন ওরকম ভাবে আছে, ওদের মধ্যে তেমন একটা রিয়াকশন হয় নাই। রিয়াকশনটা হয়েছে মেইনলি কার মধ্যে, এই যে অম্লের মধ্যে যে H+ আছে, ক্ষারের মধ্যে যে OH- আছে, এদের মধ্যে রিয়াকশন করে পানি তৈরি হয়েছে, এটা হচ্ছে মেইন রিয়াকশন, মেইন বিক্রিয়া। বাট এই দ্রবণ, এই যে তোমার যে পাত্রের মধ্যে ধরো রিয়াকশনটা করছো, ওর মধ্যে Na+ আর Cl- এদের কোনো পরিবর্তন হয় নাই, ওটা আগে যেভাবে ছিল ওইভাবেই আছে। দেখো এটা একটা বিক্রিয়া, এটা ডান পাশে আর বাম পাশে সেম জিনিস, এখন আমরা কাটাকাটি করে ফেলতে পারি। এই যে এদেরকে কাটাকাটি করে দাও, মেইন রিয়াকশনটা কি হলো তাহলে বলো, H+ প্লাস OH- তৈরি হয়েছে পানি। এইটা হচ্ছে আমার মেইন বিক্রিয়া, বুঝছো। এটা মনে রাখবা, প্রশমন বিক্রিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এখান থেকে ভালো রকমের একটা তাপ তৈরি হয়, বুঝছো। প্রশমন বিক্রিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তোমার শক্তিশালী ক্ষার আর শক্তিশালী অম্ল, এই দুটা যদি একসাথে রিয়াকশন করো, মোটামুটি 57.3 কিলোজুল পার মোল এখানে আমার তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। এটা মনে রাখবা, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর এখানে আমরা কাকে দর্শকায়ন বলতেছি,
এই সোডিয়াম ক্লোরাইড Na প্লাস আর Cl মাইনাস, এদেরকে আমরা কি বলবো? দর্শকায়ন। বইয়ে কিন্তু আছে এই টপিক, মানে এটা কিন্তু বইয়ে ছিল, ঠিক আছে, মনে রাখবা, এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। Na প্লাস আর Cl মাইনাস এরা কি? এরা হচ্ছে আমার দর্শকায়ন। এরা রিঅ্যাকশনে তেমন একটা অংশগ্রহণ করেনি বলতে গেলে। মেইনলি রিঅ্যাকশনে অংশগ্রহণ করে কে? ক্লোরিন HCl এর মধ্যে যে H প্লাসটা থাকে, NH এর মধ্যে যে OH মাইনাসটা থাকে, এরা মেইনলি রিঅ্যাকশন করে পানি তৈরি করে। আর বাকি Cl মাইনাস আর Na প্লাস এরা তো পাঁচের মধ্যে আগেও ছিল, এখনো আছে। ওরা মানে যেভাবে ছিল ওইভাবে আছে বলতে গেলে। এদের মানে ওদের কোনো যেহেতু পরিবর্তন হয় না, ওরা এখানে দর্শকের মতো থাকতেছে, মানে ওরা দেখতেছে বলতে গেলে, হ্যাঁ, খেলা দেখতেছে কার কার মধ্যে, H প্লাস আর OH এর মধ্যে, হ্যাঁ। সো এদেরকে আমরা বলতেছি দর্শকায়ন, ঠিক আছে। Na প্লাস আর Cl মাইনাস দর্শকায়ন, এটা মনে রাখবা। সো এখানে দেখো প্রথমে ছিল Na প্লাস, পরেও আছে Na প্লাস, ফার্স্টে ছিল Cl মাইনাস, পরেও আছে Cl মাইনাস। এখানে ছিল H প্লাস আর OH মাইনাস। পানি যখন তৈরি হয়েছে, পানির মধ্যে কি H2O, হ্যাঁ, H2 এর মধ্যে ওর কত, জার্মান +1 আর অক্সিজেন হচ্ছে -2, ঠিক আছে। এখানে দুইটা হাইড্রোজেন মিলে +2 হয় আর কি। সো দেখো কারোই কিন্তু জারণ মানের পরিবর্তন হয়নি। কারো জারণ মানের পরিবর্তন হয়েছে? হয় নাই। সেখানে জারণ বিজন হয়ই নাই। কেউ কাউকে ইলেকট্রন দেয় নাই, কেউ কারো থেকে ইলেকট্রন নেয় নাই। সেটা আমার কি রিডক্সের মাধ্যমে হয় না, এই বিক্রিয়াটা জারণ বিজারণের মাধ্যমে হয় নাই, ঠিক আছে। নেক্সট আরেকটা রিঅ্যাকশন দেখো, সেটা হচ্ছে আমার এই প্রশমন বিক্রিয়া নিয়ে একটু আলোচনা করলাম, এখন হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া, ঠিক আছে। দেখো এটা হচ্ছে সিলভার নাইট্রেট, ঠিক আছে, ও দ্রবীভূত হয়। সিলভার নাইট্রেটের সাথে আমরা কি মিশাবো? ধরো NaCl মিশাই। NaCl এর এই এক্সাম্পলটাই মনে হয় তোমাদের বইয়ে দেওয়া আছে, একটু দেখে দাও বই কোন এক্সাম্পলটা দেওয়া ছিল, ওইটা তোমাদের জন্য আমরা বুঝা ইজি হবে আশা করি। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। দেখো AgNO3 মানে সিলভার নাইট্রেট আর NaCl দুটো রিঅ্যাকশনে তৈরি হয় কে? দেখো একটু এদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট করো। এখানে হচ্ছে ক্যাটায়ন হচ্ছে Ag প্লাস আর অ্যানায়ন হচ্ছে NO3 মাইনাস। ক্যাটায়ন হচ্ছে Na প্লাস, এখানে অ্যানায়ন হচ্ছে Cl মাইনাস। ওর ক্যাটায়নের সাথে ওর অ্যানায়ন মিশাও, ওর ক্যাটায়নের সাথে ওর অ্যানায়ন মিশাও, কি হবে? AgCl তৈরি হবে। প্লাস হচ্ছে তৈরি হবে কি তোমার এখানে NaNO3 মানে সোডিয়াম নাইট্রেট। AgCl কি? সিলভার ক্লোরাইড আর NaNO3। দেখো এইটা ভৌত অবস্থা হচ্ছে সলিড, মানে এ পাত্রের মধ্যে দ্রবীভূত অবস্থা থাকবে না। এ কি অবস্থা থাকবে? এ হচ্ছে তোমার নিচে কঠিন পদার্থ হিসেবে জমা পড়বে, বুঝছো? রিঅ্যাকশনের পরে দেখা যায় যে AgCl পাত্রের তলানিতে জমা পড়ছে, কি হিসাবে? অদক্ষেপ হিসাবে। সেই বিক্রিয়াটাকে আমরা বলতেছি অদক্ষেপণ বিক্রিয়া, ঠিক আছে। আরো দু একটা এক্সাম্পল তোমাদের দেওয়া আছে, দেখে নিও। আরেকটা মনে হয় বেরিয়াম সালফেটের এক্সাম্পলটা দেওয়া আছে, একটু দেখো। সো এই সিলভার নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড মিলে সিলভার ক্লোরাইড তৈরি করলো, আর হচ্ছে সোডিয়াম নাইট্রেট তৈরি করলো। এইটা এভাবে লিখতে পারি, ও হচ্ছে দ্রবের মধ্যে ছিল, ও দ্রবের মধ্যে ছিল অ্যাকুয়াস, ও হচ্ছে সলিড আর ও অ্যাকুয়াস, মানে ওরা সবাই পানির মধ্যে মিশে ছিল, কিন্তু এখন অদক্ষেপ দেখা যাইতেছে এই রিঅ্যাকশনের পরে। এখানে কোনো জারণ বিজারণ হয়নি। চিন্তা করো কোনো জারণ বিজারণ হয়েছে কিনা। দেখো সিলভারের প্রথমে জারণ সংখ্যা কি? +1, নাইট্রেট NO3 মাইনাস, আমরা জানি না, নাইট্রেটের হচ্ছে -1, NO3 মাইনাস, নাইট্রেট তোমার এই যে পড়ছিল আছে যৌগমূলক। আচ্ছা Na প্লাস এর কি? +1 ভ্যালেন্স জারণ সংখ্যা, Cl কি মাইনাস। এইখানে দেখো AgCl এর মধ্যে Ag প্লাস Cl মাইনাস, দেখো কারো কোনো পরিবর্তন হইতেছে না, সোডিয়াম প্লাস NO3 মাইনাস। তো এইখানে দেখো কারোর মধ্যে কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই। জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই মানে ওদের মধ্যে জারণ বিজারণ ঘটে নাই। সো এটা একটা নন রিডক্স বিক্রিয়া। তার মানে প্রশমন বিক্রিয়া এটা একটা নন রিডক্স বিক্রিয়া, এটা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা সামনের টপিক হয়তো বা তোমাদের স্পেশাল টাইপের কিছু রিঅ্যাকশন আছে ওগুলা। তো দেখো যে বিশেষ ধরনের বিক্রিয়ার কথা বললাম, বিক্রিয়াগুলোর নামগুলো লিখছি। ফার্স্ট হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া, মানে কি? কোন বিক্রিয়া বিক্রিয়ক হিসেবে পানি থাকলে, অর্থাৎ পানি রিঅ্যাকশন করে অন্য একটা উৎপাদ তৈরি করতেছে, বুঝছো? কারো একজনের সাথে পানি রিঅ্যাকশন করতেছে, সাথে একটা উৎপাদ তৈরি করতেছে, সেটাকে আমরা বলবো পানি সংযোজন বিক্রিয়া। এক্সাম্পল কি হতে পারে? দেখো AlCl3, এটা কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটার সাথে আমি পানি যোগ করলাম, ঠিক আছে। দেখো কি তৈরি হবে? AlOH3। পানিকে বাংলা কি কি পাওয়া যায়? H প্লাস আর OH মাইনাস না। সো AlOH3 প্লাস তৈরি হবে কি? এখানে ক্লোরিন ছিল, এখানে হচ্ছে আমার HCl তৈরি হবে, ঠিক আছে। এখন আসো ব্যালেন্সিং করি। এখানে OH আছে 3টা, ঠিক আছে। সো আমার ক্লোরিন আছে 3টা, তার মানে এখানে আমার লাগবে 3টা। সো 3টা হইলে হ্যাঁ ঠিক আছে। সো এখানে আবার কয়টা লাগবে? 3টা, ঠিক আছে না? 3টা হয়েছে, হ্যাঁ ঠিক আছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে 3টা H2O দিলে AlOH3 প্লাস 3HCl, এখানে HOH, হ্যাঁ 3টা আছে, একটা 3টা H আছে, Cl, হ্যাঁ ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার বিক্রিয়া। এখানে দেখো বিক্রিয়ক হিসেবে পানি ব্যবহার করা হয়েছে, তার মানে একটা কি? পানি সংযোজন বিক্রিয়া। যে কোনো বিক্রিয়া বিক্রিয়ক হিসেবে পানি থাকলেই সেটা হবে আমার পানি সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। আর দেখো এখানে AlOH3, মনে রাখবা ও হচ্ছে সলিড বা পানিতে অদ্রবণীয়, অদক্ষেপ হিসেবে থাকে। তাহলে কি আর অদক্ষেপণ বিক্রিয়া হবে না? অবশ্যই হবে। মানে এটা তো আমরা অন্য একটা বিশেষের উপর ভাগ করতেছি, ওকে, ঠিক আছে। বিশেষ একটা বিক্রিয়া, বাট
ও যেহেতু অধক্ষেপ করতেছে ও অধক্ষেপণ বিক্রিয়াও হবে। হ্যাঁ, আচ্ছা দেখো, এখন আসে পানি যোজন বিক্রিয়া। তোমরা তুতের সংকেত জানো? তুতের সংকেত কপার সালফেট ডট 5H2। এই যে দেখো কপার সালফেট ডট 5H2, যে ডট দিয়ে যে আমরা লিখতেছি ডট 5H2, এটাকে আমরা বলি আমরা কপার কি বলে তুত, তুতে বা হচ্ছে তোমার এটাকে ব্লু ভিট্রিয়ল বলে, ইংলিশে কি বলে ব্লু ভিট্রিয়ল। যে তোমার নীলের নাম শুনছো না, নীল। দেখো জিঙ্ক সালফেট ডট 7H2, এরকম নামগুলো দেখছো না, এটা হচ্ছে তোমার হোয়াইট ভিট্রিয়লের সংকেত। ফেরাস সালফেট, ফেরাস সালফেট ডট 7H2, এটা বলে গ্রিন ভিট্রিয়ল। এটা গ্রিন ভিট্রিয়ল, এটা হোয়াইট ভিট্রিয়ল, এটা ব্লু ভিট্রিয়ল। ঠিক আছে, এটা মনে রেখো, এমসিকিউ তে আসতে পারে। ঠিক আছে, যে ব্লু ভিট্রিয়লের সংকেত কোনটি, কি হবে কপার সালফেট ডট 5H2। তারপর জিঙ্ক সালফেটের সংকেত কোনটি, জিঙ্ক সালফেট ডট সরি কি বলি সাদা ভিট্রিয়লের সংকেত কোনটি, সাদা ভিট্রিয়লের সংকেত কি জিঙ্ক সালফেট ডট 7H2। তারপর হচ্ছে সবুজ ভিট্রিয়লের সংকেত কোনটি, FeSO4 ডট 7H2। ঠিক আছে, গ্রিন ভিট্রিয়ল যেটা। তো দেখো এগুলো একটু মনে রাখো তিনটা নাম, এই তিনটা একটু বেশি ইম্পর্টেন্ট। সেই যে ডট 5H2 ডট H2 ডট 7H2, ঠিক আছে, এগুলোর মানে কি? দেখো এগুলো আসলে কি তোমার ক্রিস্টাল বা কেলাস হিসেবে থাকে, বুঝছো? কপার সালফেট ডট 5H2 তুমি যদি কখনো ল্যাবরেটরিতে এই তুতে বা হচ্ছে নীল দেখো, দেখবা যে এগুলা স্ফটিক আকারে থাকে, বুঝছো, মানে কেলাস আকার থাকে। তো এই যে ক্রিস্টাল তৈরি করতেছে, এটার জন্য এই পানিটার প্রয়োজন হয়, বুঝছো? এই কপার সালফেটের সাথে পানি মিলেই তারপর ক্রিস্টালটা তৈরি হয়। সো এই পানিটা ওর সাথে অ্যাটাচ হিসেবে থাকে, 5 অণু পানি। সো এই যে পানিটা যুক্ত হইতেছে কপার সালফেটের সাথে 5 অণু, এটাকে আমরা বলবো কি পানি যোজন বিক্রিয়া। দেখো পানি সংযোজন আর পানি যোজনের মধ্যে পার্থক্যটা বুঝছো? এখানে হচ্ছে ডট, এই যে ডটের মতো দিয়ে আমরা দেখাইতেছি, ঠিক আছে, যখন ও পানি যোজন করতে হইতেছে, ঠিক আছে, 5H2, এটা কি হবে কপার সালফেট ডট 5H2। ঠিক আছে, কপার সালফেটের সাথে 5 অণু পানি মিলে কপার সালফেট ডট ডট 5H2, এটা এভাবে বলা হয়। ঠিক আছে, মানে এভাবে লেখা হয় ডট দিয়ে, এটা মনে রেখো। ডট বলা হয় কিনা জানি না, বাট লেখার সময় আমরা ডট লিখি। ঠিক আছে, কপার সালফেট ডট 5H2, এটা কার সংকেত? তুতের সংকেত। দেখো এখানে পানিটা অ্যাটাচড হয়েছে, পানিটা ওই কোনো রিয়াকশন অংশগ্রহণ করে না। ঠিক আছে, আরে চার্জ শেষ মাইক্রোফোনের।